لا ريب فيه الله رب العالمين বলেন কোরআনের মধ্যে হুদাল লিল মুত্তাকিন এই কোরআনে কারীম হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কি পথ প্রদর্শক রাহবার রাস্তা দেখানে वाला রাস্তা বাতলানে वाला সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন অনেক ধরনের ফিতনা আবির্ভাব হবে এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন শেষ জামানার মধ্যে এরকম ভাবে ফিতনা আবির্ভাব হবে এরকম ভাবে ফিতনা পতিত হবে এরকম ভাবে বৃষ্টি ফোঁটা জমিনের মধ্যে পড়ে সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন ওগো আল্লাহর রাসূল ওই সময় তো আপনিও থাকবেন না তাহলে আমরা ওই ফিতনা থেকে কেমনে বাঁচবো শেষ যে উম্মত আসবেন তারা ওই ফিতনা থেকে কিরকম ভাবে বাঁচবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফিতনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো কোরআনে কারীম সুবহানাল্লাহ ফিতনা থেকে বাঁচার উপায় কি কোরআনে কারীম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কালামুল্লাহ শরীফ মুত্তাকি যারা এদেরকে পথ দেখাইবেন এদের পথ প্রদর্শক কোরআনে কারীম থেকে যদি কেউ বিচ্ছুত হয়ে যায় তাহলে সে নির্ঘাত পথভ্রষ্ট সে আর পথে নেই পথ হারা হয়ে যাবে এই কালামুল্লাহ শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবেন এক একটি হরফের বিনিময় কমসে কম 10টি করে নেকি লিখে দেওয়া হবে কয়টি নেকি 10টি নেকি মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়া বাচ্চা মানুষ কি সুবহানাল্লাহ বলছে অন্য বই পুস্তক এর প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করার পরে কোন ব্যক্তি করতে পারবে একটি নেকি পাওয়া যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ লাম মিম এই কথা নয় যে আলিফ লাম মিম একটি হরফ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ বরং আলিফ লাম যখন সে ব্যক্তি তেলাওয়াত করলেন উচ্চারণ করলেন তার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে আর রমজান মাসের দিকেও আলিফ লাম মিম বলেন এক একটি হরফের বিনিময় 70টি করে নেকি লিখে দেওয়া হবে এটা হলো আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের মুজিজা গত জুমায় বলেছিলাম ওই কালামুল্লাহ শরীফ যখন রাতের সাথে যুক্ত হয়েছে রাত মূল্যবান হয়েছে দিনের সাথে যখন সংমিশ্রণ হয়েছে মিলে গিয়েছে তখন দিন মূল্যবান হয়েছে এমনকি যখন যেই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে ওই মাস শ্রেষ্ঠ অর্জন করেছে যেই রাত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে ওই রাত্র সকল রাত্রের চাইতে ওই রাত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ওই কোরআনে কারীমের সাথে যে কাপড় সংমিশ্রণ হয়েছে ওই কাপড় মূল্যবান হয়েছে যে তক্তার সাথে যে তক্তার মধ্যে কোরআনে কারীম লেখা হয় ওই তক্তাটা মূল্যবান হয়ে যায় এরকম ভাবে যার অন্তরে যার কলমের মধ্যে কোরআনে কারীম রয়েছে সেই কলম আল্লাহ তাআলার দরবারে অনেক মূল্যবান আমরা কি কলমের মধ্যে কোরআনে কারীম রাখতে চাই কি চাই না অবশ্যই চাই এটা হলো কোরআনে কারীমের মুজিজা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন বানাইলেন বানানোর পর সকল ফেরেশতারা যায় ইবলিসের কাছে বললেন আল্লাহ তাআলা তো একজন মানুষ বানাইছেন মা কি ভূতটার মতো দেখা যায় আদম আলাইহিস সালাম কোথায় বানাইছেন আরাফাত ময়দানে কোথায় আরাফাত ময়দানে বানাইছেন নিজ হাতে আল্লাহ তাআলা বানাইছেন বিভিন্ন স্থানে মাটি দিয়ে বানাইছেন কি দিয়ে বানাইছেন বিভিন্ন স্থানে মাটি দিয়ে বানাইছেন ইবলিস ঢুকলেন একদিক দিয়ে ঢুকলেন আরেক দিক দিয়ে বের হলেন বের হওয়ার পর এর ভিতর কিছুই না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না
আমি একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বের হয়ে আসলাম। তবে ভিতরে একটি গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটার কোনো দরজা জানালা পাই নাই, এটার ভিতরে আমি ঢুকতে পারি না। তবে আমি এই কথাই বলি, যদি ওই আদম যদি বেঁচে থাকতে চাই গুনাহের কাছ থেকে, জান্নাতে যদি যেতে চাই, তাহলে বাম স্তরের নিচে যে কলব বলা হয়, যে গোস্তের টুকরাটা রয়েছে যেটার ভিতরে আমি প্রবেশ করতে পারি নাই, এই গোস্তের টুকরাটার বিনিময়ে আদম সন্তান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কলব। আর এখানে কি রাখা হয়? কোরআনে কারীম রাখি। একজন হাফেজ সাহেব 30 পারা কোরআনে কারীম মুখস্থ করেছেন, সারা শরীরে যে বেরেট দিয়ে সিজার করা হয়, অপারেশন করা হয়, এক একটা হল পাওয়া যাবে। অথচ রমজান মাসে দেখবেন তারাবি পড়াইতেছে, মাত্র 14-15 বছর বয়স, ভালো করে চিনে না, দিন ভালো করে চিনে না, কোথায় কি হয় এটাও চিনে না, কিন্তু তারাবির নামাজের মধ্যে লাগিয়ে দেন, দেখবেন কত সুন্দর সাবলীল সুন্দর ভাষায় তেলাওয়াত করছে, একের পর এক আয়াত, একটি হরফ করে নাই, ভুল করে নাই, ধারাবাহিকভাবে তেলাওয়াত করতেছে। আর মানুষ এটা থেকে স্বাদ, মজা, অনুভূতি, অনুধাবন করতেছে। এটাই কোরআনে কারীমের মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যত আসমানি কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব মোট কয়টি? 104টি। মুখস্থ রাখবেন, 104টি। কি? 104টি। 104টি কিতাব। এই 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এবং ওই কোরআনে কারীমের ব্যাপারে, এই কোরআনে কারীমকে হিফাজত করবেন, এটার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। এইজন্য কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত কত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু কোরআনে কারীমকে বিশ্বাস করতে পারে নাই। এমনকি ব্রিটিশ বিরোধে একদিনে 14,000 আলেমকে গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করছে। যারা ব্রিটিশ ছিল, ব্রিটিশটা তো ব্রিটিশ চিকন বেনের লোক ছিল, তারা চিন্তা করলেন যে মুসলমান এত তেজস্বী কেন, তাদের শরীরে এত তেজ কেন, কোথায় থেকে আসে? তারা চিন্তা গবেষণা করে বের করেছেন তাদের অন্তরে রব্বে কারীমের কোরআনে কারীম রয়েছে, কলবে তাদের কোরআনে কারীম রয়েছে। এই কোরআনে কারীমের বদৌলতে এদের শরীরের মধ্যে ঈমানী শক্তি, আর ঈমানী শক্তির বদৌলতে একজন মুসলমান পক্কা ঈমানওয়ালা মুসলমানের সামনে 1000 কাফের মুশরিক কিছুই না। সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করলেন, এখন কি করা যায়? দেখো কোরআনে কারীম দুনিয়াতে আছে, এগুলিকে রাস্তা থেকে, এগুলিকে ঘর থেকে, মসজিদ থেকে আগুন দিয়ে পোড়ানো হোক, এবং নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করা হোক, এবং যাদের অন্তরে কোরআনে কারীম রয়েছে এদেরকে হত্যা করা হোক। কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কিন্তু ষড়যন্ত্র আর চক্রান্ত করার পর সফল হতে পারে নাই। এই জন্য হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অতীতের যে কিতাব, ইনজিল বলেন, জাবুর বলেন, তাওরাত বলেন, এই কিতাবগুলোকে যারা অনুসরণ করেছেন, এক একটা আর আগের কিতাব নাই। তাওরাত আগের তাওরাত নাই, ইনজিল আগের ইনজিল নাই, জাবুর